হ্যালো কোডার্স, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো এই আমাদের জাভা সিরিজের আজকে আমরা নতুন আরেকটি ভিডিওতে শিখব প্রোগ্রাম কিভাবে লিখতে হয় বা কোড কিভাবে লিখতে হয়। তো আজকে তোমাদের এই ভিডিওর মাধ্যমে তোমাদের কিন্তু ফার্স্ট কোডিং ইন্ট্রোডিউস করব, যে কোডিংকে কিভাবে লিখতে হয়, কোডিংয়ের লেখার জন্য কি কি সিনট্যাক্স ফলো করতে হয়। তো সমস্ত কিছু কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা শিখব। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো সবার প্রথমে আমরা দু রকম স্টেপে কোডিং লেখা শিখব। একটা দেখো, কোডিং লেখার জন্য আমাদের কিছু প্ল্যাটফর্ম আছে, যেরকম আমরা ব্লুজে ইউজ করব এবং তার সাথে সাথে নোটপ্যাডও ইউজ করব। তো সবার প্রথমে আমরা নোটপ্যাডে লিখব। নোটপ্যাডে লিখে সেটাকে কিভাবে সেভ করতে হয় সেটাও দেখাবো, এবং সেম কোড আমি ব্লুজেতে কিভাবে লিখে কম্পাইল করব বা এক্সিকিউশন করব, সমস্ত কিছু আজকে তোমাদের সাথে আমি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তো চলো ভিডিওটি শুরু করা যাক। সবার প্রথমে আমি এই নিউ অপশন রাইট ক্লিক করলে যে নিউ অপশন আছে এখানে আসব। এখানে এসে আমি এই যে টেক্সট যে আছে টেক্সট ডকুমেন্ট, এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করা মাত্রই দেখবে আমার এখানে নতুন একটা ফাইল জেনারেট হয়ে গেছে। তো এরপরে আমি কি করব, পুরো ফাইলটাকে আমি সিলেক্ট করে আমি এখানে সবার প্রথমে ক্লাস নেম লিখে দিব। আচ্ছা, এতটুকু জিনিস ধ্যান দিতে হবে, ক্লাস নেমের ফার্স্ট ক্যারেক্টার অলওয়েজ ক্যাপিটাল লিখবে। এটা বলতে পারো সিনট্যাক্সের মতো বা রুলসের মতো, না লিখলেও কোনো খুব একটা অসুবিধা হবে না। জাস্ট কি বলবো, মনে করো তোমার নামটা যেরকম আছে সেরকমভাবে মানে ডাকাটা মনে হয় বেটার হবে আমি যদি শর্ট করে না ডাকি। তো রুলস কিছু জিনিস আমাদের জাভার মধ্যে কিন্তু ফলো করতে হবে, সেই রুলসগুলো আমরা মেনে চলবো। তো সবার প্রথমে ক্লাস নেমের ফার্স্ট ক্যারেক্টার অলওয়েজ ক্যাপিটাল, তো এটাও কিন্তু আমাদের ফলো করতে হবে। তো আমি এখানে সবার প্রথমে যেহেতু ফার্স্ট আমার প্রোগ্রাম হচ্ছে, তো আমি ফার্স্ট প্রোগ্রাম নাম দিয়ে দিব। তো আমি ফার্স্ট প্রোগ্রাম কিন্তু নাম দিয়ে দিয়েছি। এরপরে ডট জাভা এক্সটেনশনটা লিখে দিব। লিখে দেওয়ার পরে আমি কিন্তু এন্টার বাটনে চাপ দেব। তো চাপ দেওয়ার পরে ইফ ইউ চেঞ্জ এ ফাইল নেম এক্সটেনশন, তো আমাকে বলছে চেঞ্জ করতে চাও। আমি বললাম হ্যাঁ চেঞ্জ করতে চাই। তো আমি এন্টার ইয়েস প্রেস করলাম। তো আমার এক্সটেনশনটা দেখি এবার এটা কি জাভা হয়েছে কিনা। তো আমি গিয়ে দেখি এখানে কিন্তু আমার জাভা ফাইলে জেনারেট হয়ে গেছে। তো দেখো এইবার আমরা এই কোডটাকে ওপেন করব, রাইট ক্লিক ওপেন। তো দেখো এটা কিন্তু আমার নোটপ্যাডে ওপেন হয়ে গেছে। তো নোটপ্যাডে ওপেন হওয়ার পরে সবার প্রথমে আমাকে একটা জিনিস লিখতে হবে। এই যে এখানে আমি ক্লাস নেম দিয়েছিলাম, ক্লাস নেম কি দিয়েছিলাম, ফার্স্ট প্রোগ্রাম। তো সেম জিনিস কিন্তু আমাকে এখানেও লিখতে হবে। তো এখানে আমাকে লিখতে হবে ক্লাস। তো দেখো এখানে আমি ক্লাস নেম দিয়েছিলাম ফার্স্ট প্রোগ্রাম, তো সেই হিসাবে আমাকে কিন্তু এখানেও ক্লাস ফার্স্ট প্রোগ্রাম লিখে দিতে হবে। এখানে যেই নামটা তোমরা দিবে সেম নামের ফাইল নেমটা কিন্তু এখানে দিয়ে দিতে হবে। এখানে যদি তোমরা চেঞ্জ করো তাহলে কিন্তু এরর আসবে। এরর বলতে তোমাকে ভুল শো করবে, মানে যে তুমি যেটা লিখছো ক্লাস নেম মানে এই ফাইলের নেম যখন লিখছিলা, তো এখানে কিন্তু অন্য নাম লিখছো, যার কারণে অনেক সময় এরর শো করবে। তো এখানে কিন্তু অ্যাজ ইট ইজ যেটা আছে সেটাই দিতে হবে। এরপরে আমরা কার্লি ব্র্যাকেট ওপেন করব এবং কার্লি ব্র্যাকেট সাথে সাথে ক্লোজ করে দেবো। তাহলে কি হবে, আমাদের ভুল হওয়ার চান্সেসটা কমে যাবে। এবার মনে করো পরে তুমি যদি ভাবো যে পরে ক্লোজ করবে, দেখা গেল তুমি ভুলে গেছো, তো সেক্ষেত্রে এরর আসতে পারে, যার কারণে যখনই কোনো ব্র্যাকেট শুরু করবে সাথে সাথে ক্লোজ করে দেওয়ার চেষ্টা করবে, তাহলে জিনিসটা তোমার কাছে ইজি হয়ে যাবে। তো আমি ব্র্যাকেট ক্লোজ করার পরে এন্টার বাটন করলাম, সেটাকে নিচে নিয়ে নিলাম। এরপরে আমাদের চারটা ওয়ার্ড লিখতে হবে। একটা হচ্ছে পাবলিক, একটা হচ্ছে স্ট্যাটিক, একটা হচ্ছে ভয়েড, আর একটা হচ্ছে মেন। তো দেখো এখানে কিন্তু আমরা চারটা ওয়ার্ড লিখলাম বা ছটা ওয়ার্ড, তোমরা যদি দেখো ছটা ওয়ার্ড। তো সবার প্রথমে লিখেছি পাবলিক। পাবলিক জিনিসটা হচ্ছে কি, পাবলিক হচ্ছে স্পেসিফায়ার। স্পেসিফায়ার বলতে এই যে আমি লাইনটা লিখছি এটার মিনিং যদি সবার প্রথমে বুঝতে হয়, একটা হচ্ছে পাবলিক, পাবলিকটা হচ্ছে স্পেসিফায়ার। মেনলি এখন এত কিছু যদি নাও বলি, তো এতটুকু বুঝে রাখো, এই যে মেথডটা লিখছি এটাকে পাবলিকলি মানে সবার জন্য ওপেন। তারপরে লিখছি স্ট্যাটিক, এটা কিওয়ার্ড। তারপরে লিখছি ভয়েড, এটা হচ্ছে মেথডের রিটার্ন টাইপ। তারপরে লিখছি মেথড নেম। এই চারটা ওয়ার্ড বা এই লাইনটা তোমাদের অ্যাজ ইট ইজ সব প্রোগ্রামে লিখতে হবে। তো তোমরা এই লাইনটা মুখস্থ আপাতত করে নাও, যে এই লাইনটা আমাকে বারবার যেহেতু লিখতে হবে এটাকে আমি মুখস্থ করে নিই। তো মুখস্থ করার সময় আমাকে ধ্যান দিতে হবে পাবলিকের পি কিন্তু স্মল, স্ট্যাটিকের এস স্মল, ভয়েডের ভি স্মল, এম স্মল, বাট স্ট্রিং যখন লিখবো এটার কিন্তু এসটা ক্যাপিটাল। তো
অ্যাজ ইট ইজ যা আছে তোমাকে কিন্তু সেরকমভাবেই লিখতে হবে। যদি একটা ক্যারেক্টার আপার কেস লোয়ার কেসে ডিফারেন্স হয় তাহলে কিন্তু এরর শো করবে। তো জাভা যেহেতু কেস সেন্সিটিভ বলতে কি, আমি দেখলাম এখানে অমিত লিখলাম আর এখানেও অমিত লিখলাম, তো দুটাই অমিত, এটা হচ্ছে ক্যাপিটাল এ, এটা হচ্ছে স্মল এ। বাট জাভার ক্ষেত্রে এই অমিত কিন্তু আলাদা, এই অমিত আলাদা। যেহেতু এখানে স্মল এ, এখানে ক্যাপিটাল এ, যার কারণে কিন্তু জাভা কিন্তু এই দুটাকে ডিফারেন্ট ট্রিট করবে। তো এই জন্য এটাকে বলা হয় কেস সেন্সিটিভ। কেস সেন্সিটিভ মানে হচ্ছে যেখানে যেটা, মনে করো এই অমিত যদি হয়, এই অমিতকে বোঝাতে গেলে জাভাতে এই ক্যাপিটাল এ দিয়েই মেনশন করে বোঝাতে হবে, আর যদি স্মল এ থাকে তাহলে স্মল এ দিয়েই মেনশন করতে হবে। সেরকমই এখানে যেরকম স্ট্রিংয়ের এস আছে ক্যাপিটাল, তো আমাকে ক্যাপিটালেই লিখতে হবে, আমি কিন্তু স্মল লিখলে এরর শো করবে। তো এগুলো হচ্ছে যেহেতু কিওয়ার্ড কি জিনিস আমরা পরবর্তীতে বুঝবো। আপাতত যেহেতু আজকে আমরা প্রোগ্রাম নিয়ে আলোচনা করতেছি, ফার্স্ট প্রোগ্রাম, তো এতটুকু জিনিস ধ্যান রাখবা যে এই লাইনটা আমাকে অ্যাজ ইট ইজ ফলো করতে হবে, যা লেখা আছে আমাকে সেম লিখতে হবে। এরপরে একটা কন্টেনার ক্রিয়েট করব যেটাকে আমরা ভেরিয়েবল বলে থাকি। তো যেহেতু আমি দুটা নাম্বার রাখবো, তো নাম্বার রাখার জন্য দুটো আমি ভেরিয়েবল নিয়ে নিলাম। একটা দিয়ে দিলাম ইন্ট এ ইকুয়ালস টু 10, আর একটা দিয়ে দিলাম ইন্ট বি ইকুয়ালস টু 20। আমি এ ইকুয়ালস টু 10, বি ইকুয়ালস টু 20 নিয়ে নিলাম। এবার আমি কি করব, এখানে আমি ইন্ট সি নামে আর একটা কন্টেনার বানাবো, যেখানে আমি এ প্লাস বি এই দুটাকে কি করব, এই এ মানে কি, এই এ মানে হচ্ছে 10 আর এই বি মানে হচ্ছে 20। তো এই দুটার অ্যাডিশন হয়ে কার মধ্যে স্টোর হবে, সির মধ্যে স্টোর হবে। তো দেখি এটাই চেষ্টা করি। তো আমি এখানে লিখবো ইন্ট সি ইকুয়াল এ প্লাস বি সেমিকলন। এরপরে আমি কি করব, আমি তো অ্যাডিশন করে ফেললাম, দুটা ভ্যালু নিলাম তার অ্যাডিশন করে ফেললাম। এরপরে রেজাল্টটাকে তো ডিসপ্লে করতে হবে। ডিসপ্লে করার জন্য আমাদের একটা লাইন লিখতে হবে। সেই লাইনটা তোমাকে কিন্তু প্রত্যেকটা জায়গাতে যখনই তুমি কোনো ভ্যালু ডিসপ্লে করবা তখন তোমাকে এই লাইনটাই লিখতে হবে। তো জাভার সিনট্যাক্সগুলো তোমরা যত তাড়াতাড়ি মুখস্থ করতে পারবে তত তোমাদের জন্য বেটার হবে। তো সবার প্রথমে আমি লিখবো, তো আমি এখানে লিখে দিলাম সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন টোটাল সমান সমান সি। তো এখানে কাজটা হচ্ছে কি আসলে বোঝো। এখানে আমি করলাম এই সিস্টেমের এস কিন্তু ক্যাপিটাল, এই এসটাকে ক্যাপিটাল দিতে হবে, আর আউট ডট প্রিন্ট এলএন যা আছে এগুলো অ্যাজ ইট ইজ স্মল কেসে লিখতে হবে। তারপরে আমি বললাম টোটাল সমান সমান সি। সি মানে কি, এই যে এ আর বি এই দুটা ভ্যালু কি হচ্ছে, অ্যাডিশন হচ্ছে, অ্যাডিশন হয়ে সির মধ্যে স্টোর হচ্ছে, সেটাই এখন এখানে কিন্তু ডিসপ্লে করবে। তো আপাতত এইটুকু সিনট্যাক্স তোমাকে মুখস্থ করতে হবে। তো এইটুকু করার পরে আমাকে কি করতে হবে, এটাকে সেভ করতে হবে। তো আমি প্রথমে ফাইলে যাব, ফাইলে গিয়ে এখানে দেখো এই যে এখানে আছে ফাইলে গিয়ে সেভে ক্লিক করব। তো সেভে ক্লিক করার পরে এখান থেকে আমি অল ফাইল ক্লিক করলাম, অল ফাইলে করার পরে সেভে করে দেবো। তো আমি সেভ করে দিলাম। তো সেভ করে দেওয়ার পরে জাস্ট আমাকে কি করতে হবে, এই ফাইলটাকে তো আমি সেভ করলাম, সেভ করার পরে এই ফাইলটাকে রান করতে হবে। রান করার জন্য আমি কি করব, শিফট বাটন প্রেস করে রাইট ক্লিক করব। আমি একবার রিফ্রেশ করে নিই, শিফট বাটন প্রেস করে রাইট ক্লিক, এরপরে এই যে ওপেন ইন টার্মিনাল আছে এটাকে ক্লিক করব। এটা ক্লিক করলে পরে কি হবে, তোমার দেখো ডেস্কটপ পাথটা কিন্তু এখানে চলে আসছে। জাস্ট এখানে লিখতে হবে জাভা সি লেখার পরে, তো জাভা সি লেখার পরে যে ফার্স্ট প্রোগ্রাম যে ফাইলটার নাম দিয়েছিলাম সেই ফাইলের নেমটা এখানে দিতে হবে। এরপরে দিতে হবে ডট জাভা, লিখে এন্টার বাটনে চাপ দিবে। চাপ দেওয়ার পরে দেখবে এখানে নতুন একটা ফাইল জেনারেট হয়ে গেছে। তো এটাকে বলা হয় ক্লাস ফাইল। দেখো এখানে ডট ক্লাস কিন্তু লেখা আছে, তো ডট ক্লাস দেখো টাইপ এখানে লেখা আছে ক্লাস ফাইল। তো এইবার আমরা কি করবো, যখনই এটাকে কম্পাইল করলাম এটা একটা নতুন ফাইল জেনারেট করে দিল। এই ফাইলটাকে এবার আমরা রান করাবো, তাইলে আমাদের রেজাল্ট কিন্তু চলে আসবে। তো দেখো আমাদের টোটাল কিন্তু 30 চলে আসছে। তো এখানে দেখো, এখানে যেহেতু আমরা ম্যানুয়ালি প্রত্যেকটা প্রসেস ফলো করলাম যার কারণে কিন্তু একটু লং হয়ে গেল বিষয়টা। এটাই যখন আমরা কোনো অ্যাপ্লিকেশন ইউজ করে করব, অ্যাপ্লিকেশন বলতে যেরকম মনে করো জাভার জন্য স্পেসিফিক অ্যাপ্লিকেশন রয়েছে, সেই অ্যাপ্লিকেশন বা এডিটরগুলো যখন ইউজ করবো তখন কিন্তু আমার অনেকটা ইজি হয়ে যাবে। তো আমি এই সেম টাইপের জিনিস কিন্তু ব্লুজেতে তোমাদেরকে এক্সিকিউট করে দেখাবো। তো চলো ব্লুজে ওপেন করি। তো আমি এখানে গিয়ে লিখবো ব্লুজে। দেখো আমার ব্লুজে কিন্তু চলে এসেছে, আমি এটাকে ক্লিক করব। 5.4 এটা হচ্ছে ভার্সন। তো আমার কিন্তু দেখো এখানে কিন্তু ওপেন হয়ে গেছে। তো আমি ওখানে ফাইল নেম দিয়েছিলাম ফার্স্ট প্রোগ্রাম। তো আমি এখানেও দেখো এই যে নিউ ক্লাস যে আছে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে এই যে ক্লাস নেম আছে, ক্লাস নেমে লিখতে হবে ফার্স্ট প্রোগ্রাম।
ফার্স্ট প্রোগ্রাম লিখে দেওয়ার পরে এটা জাভাই থাকবে আর এটা ক্লাস থাকবে, তারপরে ওকেতে ক্লিক করব। দেখো আমার কিন্তু এখানে একটা ফাইল জেনারেট হয়ে গেছে, যেরকম ওখানে জেনারেট হয়েছিল সেমভাবে এখানেও কিন্তু জেনারেট হয়ে গেছে। এরপরে জাস্ট আমি ডবল ক্লিক করব, এটা কিন্তু আমার ওপেন হয়ে যাবে। তারপরে এই যে এখানে আমি এটাকে ইনক্রিজ করে দেবো। এরপরে এই যে এখানে দেখো ডেসক্রিপশন প্রচুর কিছু লেখা থাকে, তো তোমরা চাইলে এটা পড়তে পারো, তো আমার প্রয়োজন নেই, আমি এটাকে ডিলিট করে দেবো। কন্ট্রোল এ বাটন প্রেস করে ডিলিট করে দেবো। ডিলিট করার পরে ওখানে যেই জিনিসগুলো লিখছিলাম সেম জিনিস এখানেও লিখবো। তো আমি বারবার না লেখার কারণে আমি কিন্তু এটাকেই কপি করে তোমাদেরকে দেখাবো। তো দেখো এখান থেকে আমি কপি করলাম, এখান থেকে এটার মধ্যে আমি পেস্ট করে দেবো। এই যে এখানে পেস্ট অপশন আছে, দেখো আমি পেস্ট করে দিলাম। পেস্ট করাতে দেখো এখানে কিন্তু কালারফুল আসলো, যেটা ওখানে কিন্তু ছিল না। তো এখানে তোমাদের একটু সুবিধা হবে দেখো বুঝতে। ক্লাস নেম, এটাকে ক্লাস নেম বলা হয়। পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন স্ট্রিং ARGS, এটা যা আছে অ্যাজ ইট ইজ লিখে দিবে। এখানে দেখো ডেটা টাইপ ডিক্লেয়ার করছি, বা এখানে ভ্যালুগুলো মনে করো 10টাকে আমি এর মধ্যে রাখছি, 20টাকে বির মধ্যে রাখছি, এবং এই A+B মানে 10+20টাকে সির মধ্যে রাখছি, আর লাস্টে গিয়ে সিটাকে আমি এখানে ডিসপ্লে করিয়ে দিয়েছি। তো এই যে এটা করার পরে আমি কি করব, কম্পাইল। আমার ব্লু যে ইউজ করলে ওখানে যেরকম আমি জাভা সি লিখে কম্পাইল করেছিলাম, এখানে ডাইরেক্ট বটন পাওয়া যায় কম্পাইল করে। তো দেখো নিচে ক্লাস কম্পাইল্ড, নো সিনটেক্স এরর, কোনো কিন্তু এরর নাই, যেহেতু এই কোডটা আমরা অলরেডি এক্সিকিউট করিয়েছিলাম, তো এরর থাকার কথাও না। তো আমি এটাকে ক্লোজ করে দেবো। এরপরে ক্লোজ করার পরে জাস্ট আমি এই যে এখান থেকে রাইট ক্লিক করব, এই যে ভয়েড মেন স্ট্রিং ARGS আছে এখানে ক্লিক করব। ক্লিক করা মাত্র এখানে দেখো ফার্স্ট প্রোগ্রাম মেন মেথডটা কিন্তু এক্সিকিউট হবে। ওকেতে ক্লিক করলে আমার টোটাল 30 কিন্তু ডিসপ্লে করে দিল। তো দেখো ওখানে ছিল ম্যানুয়ালি আমাকে প্রত্যেকটা জিনিস লিখে লিখে করতে লাগতো, বাট এখানে কিন্তু জাস্ট আমি মাউস ইউজ করে ক্লিক করে করে কাজগুলো করতে পারবো। এটা কিন্তু অনেকটা ইজি, আর এখানে কোডগুলো যেহেতু কালারফুল আসে, তো তাতে বুঝতেও সুবিধা বা এরর ফাইন্ড করতেও সুবিধা। তো তোমরা চাইলে এই ব্লু যে ইউজ করতে পারো। তাছাড়া আরেকটা আছে, সেটা হচ্ছে আমি যেটা ইউজ করি সেটা হচ্ছে VS কোড। এটা একটু বেশি অ্যাডভান্স লেভেল, যারা স্টুডেন্ট আসলে তাদের জন্য মেনলি এটা না, এটা ডেভেলপারদের জন্য মেনলি ইউজ করা হয়। তো তোমরা চাইলে ইউজ করতে পারো। তো এটাও সেম, এই যে দেখো নিউ ফাইলে যাব, এখানে গিয়ে আমাকে ফাইল নেম লিখতে হবে। তো আমি দেখো আমি মাই ফার্স্ট প্রোগ্রাম .java লিখে দিলাম, লিখে এন্টার বাটন প্রেস করলাম। তো আমি এখানে ক্লাস ইউজ করব। দেখো এখানে কিন্তু খুব কালারফুল জিনিসগুলো আসছে, তো আমি কার্লি ব্র্যাকেট অন করলাম। দেখো এখানে কিন্তু জাস্ট আমি PSVM লিখলাম, আমার অটোমেটিক সব চলে আসলো। এখানে কম লিখতে হয়, বাট তোমরা যখন লার্নিং করবে তখন এটাকে অ্যাভয়েড করবে, কারণ তোমরা যেহেতু শিখছো, তো সেক্ষেত্রে এই জিনিসটাকে অ্যাভয়েড করবে। তো এই জিনিসটাকে অ্যাভয়েড করলে কী হবে, তোমার প্র্যাকটিসটা হয়ে যাবে। যেহেতু আমার ধরো আমি লিখতে লিখতে অভ্যস্ত, তো কী লিখতে হবে আমি জানি, বাট তোমরা যেহেতু নতুন, তোমরা এই জিনিসটাকে অ্যাভয়েড করতে পারো। জাস্ট এই আমি অ্যাপ্লিকেশনটা দেখানোর জন্য তোমাদের এখানে এক্সিকিউট করে দেখাচ্ছি। তো ইন্ট A=10, দেখো আমার কিন্তু হয়ে গেছে। এখানে কী হবে, এখানে এই যে রান নামের জিনিসটা আছে, এখানে ক্লিক করব, অটোমেটিক কিন্তু আমার এখানে আউটপুট চলে আসবে। দেখো এখানে কিন্তু আমাকে কম্পাইল কিছু করার প্রয়োজন নেই, আমি জাস্ট রান করলাম, আমার রেজাল্ট চলে আসলো। এটা একটু ইজি, বাট আমি তোমাদেরকে প্রেফার করব প্রথম অবস্থায় পারলে নোটপ্যাড ইউজ করো। নোটপ্যাড ইউজ করার পরে যখন দেখবে তোমার মোটামুটি সিনটেক্স সবগুলো মুখস্থ হয়ে গেছে, বা তুমি এখন ভুল করছো না, অ্যাটলিস্ট সিনটেক্স তোমার ফুলফিলভাবে নলেজে চলে এসেছে, তখন তুমি ব্লু জে ইউজ করো। ব্লু জেতে প্র্যাকটিস করতে করতে ব্লু জেতে দেখবে যে যখন তোমার কোড কোনো রকম মোটামুটি তুমি ধরো একটু ভালো লেভেলের কোড লেখা শিখে গেছো, তখন তুমি চাইলে এটা শিফট করতে পারো। এটা মেনলি প্রফেশনালদের জন্য, যারা অ্যাটলিস্ট কোনো প্রজেক্টের উপরে কাজ করে বা মনে করো সফটওয়্যার বানাচ্ছে, তাদের জন্য মেনলি কিন্তু এই যে অ্যাপ্লিকেশন আছে সেটা। তো আমি কিন্তু ফার্স্ট অবস্থাতে স্টুডেন্টদের প্রেফার অবশ্যই করি না এই VS কোড। তো তোমরা স্টুডেন্ট হিসাবে তোমরা নোটপ্যাড ইউজ করো বা ব্লু জে ইউজ করো, এই দুটাই কিন্তু তোমরা স্টুডেন্ট হিসাবে করতে পারো। তারপরে চাইলে তোমরা তো করতেই পারো, কোনো অসুবিধা নেই। আমার কিন্তু প্রেফারেন্স থাকবে তোমরা ফার্স্ট মিনিমাম 2 মাস থেকে 3 মাস নোটপ্যাড ইউজ করো। আস্তে আস্তে যখন ক্লাস 9-এর অ্যাডভান্স দিকে যাচ্ছ, তখন তোমরা কিন্তু, বা মনে করো জাভার অ্যাডভান্স দিকে যাচ্ছ, অ্যাডভান্স বলতে একটু ইন্টারমিডিয়েট দিকে যাচ্ছ, তখন তোমরা ব্লু জেতে শিফট করো। ব্লু জে থেকে শিফট VS করে তখনই হবে যখন তোমরা কোনো প্রজেক্ট লেভেলে কাজ করছো, তখন তোমরা VS করে শিফট হতে পারো, কারণ তখন তোমাদের মোটামুটি জাভার সমস্ত সিনট্যাক্স মুখস্থ, সেই সময় তোমাদের কিন্তু চাপটা অতটা থাকবে না। তখন তোমরা যত তাড়াতাড়ি প্রজেক্ট নামাতে পারবে, তখন তোমাদের সুবিধা। তো সেক্ষেত্রে এই IDEগুলো অবশ্যই কিন্তু ম্যাটার করে লার্নিংয়ের ক্ষেত্রে। তো তোমরা কিন্তু এই জিনিসটাকে ফলো অবশ্যই করবে।